সুদসহ টাকা ফেরতের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ হলো এবং সেখানে অনেকগুলো ঘটনা ঘটলো। এই বিক্ষোভটিকে আপনি কিভাবে দেখছেন? কারণ এখানে ৫ ব্যাংকের যারা আমানতকারী রয়েছে তারা অনেকদিন ধরে নানা ধরনের অভিযোগ করছে, তারা একটু আশায় ছিল হয়তো তারা টাকা পাবে। কিছু, কিছু করে পেয়েছে ১ লাখ টাকা, ২ লাখ টাকা, এর বেশি কিন্তু কেউ পায়নি। ২ লাখ টাকা সর্বোচ্চ সীমা ছিল। সেই জায়গায় এই যে বিক্ষোভটা ফেটে উঠলো, এই বিক্ষোভটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই বিক্ষোভটা কি সরকারের জন্য ভবিষ্যতে একটা নেগেটিভ দিক হতে পারে বলে আপনি মনে করেন? না, এটা আমি নেগেটিভ আমি মনে করি না। কারণ এটা হলো আমানতকারীরা টাকা রেখেছে, তাদের টাকা ফেরত পাওয়া এটা তাদের প্রাপ্য। কিন্তু আপনি দেখেন যে বিগত সরকারের আমলে যেভাবে ব্যাংক খাতে দেউলিয়া করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি এসালাম গ্রুপ ১,০০,০০০ কোটি টাকা নিয়ে গেছে, সালমান রহমান এক জনতা ব্যাংক থেকে ২৭,০০০ কোটি টাকা নিয়ে গেছে, এইভাবে বিসমিল্লাহ গ্রুপ, এই গ্রুপের কোনো অন্ত নাই। সুতরাং ওই সরকার যেভাবে লুটপাট করেছে, একটা ভঙ্গুর অর্থনীতি এসে পড়েছে ইউনূস সরকারের উপর। কিন্তু আমি মনে করি, এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউনূস সরকারের কিছু ভুল বক্তব্য জনমতে অনাস্থা তৈরি করেছে। হঠাৎ করে তারা বলেছে যে এই ব্যাংকগুলি চলবে না, যার কারণে দেখবেন আমানতকারী যারা টাকা রেখেছিল তারা সব টাকাগুলি তুলে নিয়ে গেছে, আর যারা তুলতে পারে নাই তাদের কিন্তু আজকে এই বিক্ষোভ। কারণ ব্যাংকের তো আপনি জানেন যে কোনো ব্যাংক শুধু করলে, এটা যেমন বেসরকার যারা উদ্যোক্তা থাকে তাদের একটা পার্সেন্টেজ থাকে, গভর্নমেন্টের একটা পার্সেন্টেজ থাকে, তো তারা তুলে নিয়ে গেছে। এই যে অনাস্থা তৈরি করেছে সরকার, যার মাসুলটা কিন্তু এখন বিএনপি গভর্নমেন্টকে টেনে নিয়ে যেতে হচ্ছে। তা আমি মনে করি বিক্ষোভকারীরা যারা বিক্ষোভ করেছে এটা রাইট তাদের, কিন্তু সরকারের উচিত পর্যায়ক্রমে কিভাবে এই যারা এই অর্থ ওখানে ব্যাংকে রেখেছে, কিভাবে তাদের এই প্রত্যাশাটা পূরণ করা যায় সেইভাবে পদক্ষেপ গ্রহণ করা, আর যারা ওখানে টাকাগুলি রেখেছে তাদেরকেও একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, যাতে সরকার সামগ্রিক আর ব্যবস্থাপনার মাধ্যমে তাদের এই আর্থিক যে প্রাপ্তি এটা সরবরাহ করতে পারে।